نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار صدق الله العظيم درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান প্রভু রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা কোরআনের ছাত্র হওয়ার সুযোগ দান করেছেন। সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক চড়াই উতরাই পার করেছেন তিনি। এত সাধনা, এত কষ্ট, এত লাঞ্ছনা, এত অপদস্থ, এত নির্যাতনের শিকার হওয়ার পরে তারপরেও তিনি আল্লাহর নির্দেশনার এক কিঞ্চিত পরিমাণও কি করেন নাই, তিনি ছাড়েন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে, নবীজির বয়স যখন 53 বছর, তখন হিজরত করে মদিনায় যান। মদিনায় গিয়ে দেখেন মদিনার আশপাশে, মদিনা সহ ইহুদিদের বসতি, ইহুদিদের বসবাস। মোট 3টি কবিলা, 3টি গোত্র সেখানে বসবাস করত ইহুদিদের। একটি গোত্রের নাম ছিল বনু কুরাইজা, আরেকটি গোত্রের নাম ছিল বনু নজির, আরেকটি গোত্রের নাম ছিল বনু কায়কুআন। কয়টি গোত্র? 3টি। এই 3 গোত্র মিলে মদিনার শহর এবং শহরের আশপাশে বিস্তৃত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে ইহুদিদের সঙ্গে একটি শান্তি চুক্তি করলেন। এই শান্তি চুক্তির নামে হলো মদিনার সনদ। বুঝছেন এবার? তাহলে মদিনার সনদ কোনটা? শান্তি চুক্তি। কি শান্তি চুক্তি? অনেক কন্ডিশন ছিল, অনেক শর্ত, অনেক কিছু ছিল। তার মধ্যে একটা ছিল এটা যে ইহুদি এবং মুসলমান একে অপরের ওপর আক্রমণ করবে না এবং তারা যৌথভাবে শান্তিতে বসবাস করবে। এদের ওপর, মুসলমান হোক আর ইহুদিদের ওপর হোক, কোনো গোত্রের ওপর যদি অন্য তৃতীয় কোনো পক্ষ এসে আক্রমণ করে তাহলে সবাই মিলে সেটা প্রতিহত করবে। এই বিষয়ে একমত ছিল। এবং যদি কেউ কোনো ভুলক্রমে কোনো কাউকে হত্যা করে, হত্যার যে দিয়াত দিতে হয় 100 উট দিয়াত, এই দিয়াতও উভয় গোত্রে ইহুদি মুসলমান মিলে কি করবে? এটা আদায় করবে। এই বিষয়ে তারা একটা একমত পোষণ করে চুক্তি হয়, শান্তি চুক্তি হয়। এরকম অনেক কন্ডিশন ছিল, যেটার নাম কি বললাম? মদিনার সনদ। তো এইভাবে চলতেছে।
কিন্তু ইহুদিদের দিলে দিলে তো তাদের হিংসা আর বিদ্বেষ ছিল নবীদের ব্যাপারে, কিন্তু বাহ্যিক কিছু বলতে পারতো না, কেননা শান্তি চুক্তি ছিল। বদরের যুদ্ধ যখন সংগঠিত হলো তখনও ইহুদিরা তাদের একটা ধারণা তৈরি হলো যে মুসলমানরা টিকে থাকবে, তারা ঠিক আছে। তারপরেও তারা কোনো কিছু বেকায়দায় ফেলেনি, মুসলমানদেরকে ঠিকঠাক চলতো। পরের বছর যখন উহুদের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজিত হলো তখন ইহুদিরা এবার চান্স পাইল, ওই যে ভেতরের তাদের যে হিংসা বিদ্বেষ আদাওয়াত শত্রুতা এইটা তাদের জাগ্রত হলো। এবার তারা চিন্তা করলো কিভাবে মুসলমানদেরকে কাবু করা যায়, মুহাম্মদকে হত্যা করা যায়, মুহাম্মদকে শেষ করে দেওয়া যায়। এই প্ল্যান নিয়ে এই সুযোগে যেহেতু মুসলমানরা পরাজিত হয়েছে, তারা এবার দুর্বল, কুরাইশরা বিজয় হয়ে চলে গেছে। এবার বনু নজির, ওই যে 3 গোত্র বললাম, বনু নজিরের একজন ছিল কবি, নাম ছিল কাব ইবনে আশরাফ। সে ছিল দলপতি, বনু নজিরের বিভিন্ন দলে বিভক্ত ছিল। তাদের মধ্যে একটি দলের সে নেতা ছিল এবং সে ছিল কবি, গায়ক, গাইতো, নবীজির বিরুদ্ধে অনেক কিছু সে লিখছে। তো এই ইহুদি সে আরও কয়েকজন তার সঙ্গ পাঙ্গ নিয়ে চলে গেল মক্কায়। মক্কায় গিয়ে আবু সুফিয়ানের সঙ্গে চুক্তি করলো যে হে আবু সুফিয়ান, তোমরা তো ইতিপূর্বে সর্বশেষ যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে পরাজিত করেছো, বিদায় এটা একটা তোমাদের সুবর্ণ সুযোগ যে তোমরা মুসলমানদেরকে এই সুযোগে একেবারে কি নিঃশেষ করে দিতে পারো। এটার সুবর্ণ সুযোগ, আর এটার জন্য যত সাহায্য সহযোগিতা লাগে আমরা যেহেতু ওখানে আছি আমরা তোমাদের সাহায্য করব। তখন আবু সুফিয়ান বললেন যে কথা তো ঠিক, খারাপ না। তখন কাব বিন আশরাফ বলে যে আমরা এখানে ওয়াদাবদ্ধ হব, আমরা ইহুদিরা সকলে তোমাদের সাথে থাকব, তোমরা আসবে সকলে, আমরা মদিনা থেকে বের হয়ে তোমাদের সঙ্গে কি করব, যোগ দিয়ে মুসলমানদেরকে নিঃশেষ করে দেব। ঠিক আছে। এই মর্মে কাব বিন আশরাফ কাবা শরীফের গেলাপ ধরে, যে কি আছে কপাট, যে তার গেলাপ ধরে এবং কপাট ধরে তারা কি করলো, ওয়াদা করলো এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ ওয়াদা করলো, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলো যে মুহাম্মদকে শেষ করার আগ পর্যন্ত আমরা কি করব না, আমরা মক্কায় ফিরে আসবো না, ইহুদিরা আমরা কি তোমাদের থেকে আলাদা হব না। কার সামনে ওয়াদা করতেছে? আল্লাহর সামনে। কার ঘর ধরে? আল্লাহর ঘর ধরে। কার বিরুদ্ধে? আল্লাহর নবীর বিরুদ্ধে। কত তাদের চিন্তা চেতনা। যাই হোক, তারা এই ওয়াদাবদ্ধ হয়ে কাব বিন আশরাফ চলে আসছে। কাব বিন আশরাফ এসে কিন্তু থেমে নেই, সে 3য় হিজরিতে এসে নবীজির এদিকে কাব বিন আশরাফ আসার আগেই হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসছেন যে কাব বিন আশরাফ কিন্তু ফেরেশতার মতো আসতেছে, অনেক বড় সুফি সাহেব আসতেছে, আসলে সে আপনাকে হত্যা করার কি করে আসছে, প্ল্যান করে আসছে। কাব বিন আশরাফ মদিনায় এসে এদিকে মুহাম্মাদের বিরুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যত প্রভাকাণ্ডা ছড়ানো কি করলো, শুরু করলো। তখন হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে নির্দেশ দিবেন, ইজাজত দেবেন যে আমি কাব বিন আশরাফের গর্দান নামিয়ে তার মাথাটা আপনার সামনে এনে দেব, কারণ সে সারা দিন রাত শুধু আপনার বিরুদ্ধে বলে। নবীজি বললেন যে নাম, হ্যাঁ নিয়ে আসো। অর্ডার দেওয়া হলো। তখন মুহাম্মদ বিন মাসলামা তার সঙ্গে আরেকজন সাথী নিয়ে, অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি, তখন তার বাড়িতে গিয়ে তাকে কৌশলে বাইরে থেকে নিয়ে এসে মাথা কেটে নবীজির সামনে এসে পেশ করলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বিন মাসলামার জন্য অনেক দোয়া করলেন এবং ওই 2 জনের জন্য খুব দোয়া করেছেন। এখান থেকে মাসআলা বের হয়, নবীর বিরুদ্ধে কেউ যদি এরকম কি করে, মুখ খুলে বা কি লেখে, তার বিরুদ্ধে যদি বিরুদ্ধাচরণ যদি কেউ করে, তাহলে তার শাস্তি কি, হত্যা করা, সরকারিভাবে তাকে নির্দেশনায় হত্যা করে ফেলা, নিজের হাতে আইন তুলে না নেওয়া। নবীজির নির্দেশে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে, সরকারি নির্দেশে হত্যা করা হয়েছে। তাই বলে আবার আপনার নিজে গিয়ে কি শুরু করলেন, হাঙ্গামা শুরু করা, শরীয়ত এমনটা অনুমতি দেয় না। এটা সরকারিভাবে তাকে কি করা হবে, তাকে ফাঁসির কাজটা ঝুলানো হবে, তার শাস্তি। কাব বিন আশরাফ শেষ, বনু নজরের একজন লিডার চলে গেল, কিন্তু তাদের প্ল্যান, নবীর বিরুদ্ধে যে প্ল্যান ছিল, অপচেষ্টা এখনো তাদের থেমে থাকে নেই। তারা কি করলো, নবীজিকে হত্যার জন্য আর একটা প্ল্যান করলো। প্ল্যান কি করলো, তারা চিন্তা করে একটা চিন্তা মাথায় নিয়ে এসে বললো যে মুহাম্মদকে একটা প্রস্তাব দেয়, বাহাসের প্রস্তাব, যে বাহাসের মধ্যে যদি মুহাম্মদ জিতে যায় তাহলে আমরা সবাই সদল বলে সব ইহুদি মুসলমান হয়ে যাব।
একটা কি ফাঁদ তারা আঁকলো, নবীজির সামনে প্রস্তাব দিল। নবীজিকে তারা বলল যে হে মোহাম্মদ, আমাদের 3 জন আলেম থাকবে, আপনার সাথে আরও 2 জন আলেম রাখবেন, আপনার সাহাবা, এই 3 জন আপনারা, আমাদের 3 জন আলেম, আপনারা পরস্পরের মুখোমুখি হয়ে বাহাস করবেন। বাহাসের মধ্যে যদি আমাদের আলেমরা আশ্বস্ত হয় যে হ্যাঁ আপনার ধর্ম ঠিক, আপনি আল্লাহ রাসূল, আমাদেরকে যদি আশ্বস্ত করতে পারে তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন, অনেক ভালো জিনিস, আসো। কিন্তু তাদের প্ল্যান ছিল, এর প্ল্যান করতেছে এবং আলেমদেরকে তারা একটা খঞ্জর হাতে দিয়ে বলছে যে খঞ্জর দিয়ে এই সুযোগ মোহাম্মদের ভুঁড়িতে কি লাগাই দিবা, সেখানে যেন সে শেষ হয়ে যায়। প্ল্যান আসলে বাহাস না, প্ল্যান কি? হত্যা করা। ওই ইহুদিদের মধ্যে একজন মহিলা ছিল, মহিলার ভাই ছিলেন মুসলমান। ওই মহিলা এই প্ল্যান জানতে পেরে ওই সাহাবীকে জানিয়ে দেয় যে তোমাদের নবীকে হত্যার প্ল্যান চলতেছে, তুমি তোমার নবীকে বাঁচাও। তখন ওই সাহাবী নবীজির কাছে এসে জানালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই বাহাসের এই যে আলোচনা সভা, যে বাহাস, এটা তিনি উড্র করলেন, প্রত্যাখ্যান করলেন যে এভাবে কি বাহাস হবে না, তাদের এটা ভেস্তে গেল। এরপরে তারা প্ল্যান খুঁজতেছে কেমনে নবীজিকে ঘায়েল করা যায়। একবারের কথা, যেটা এই যে ঘটনা সূত্রপাত ঘটতেছে, একবারের কথা, এক সাহাবী ভুলক্রমে যে বনু কিলাবের 2 ব্যক্তিকে হত্যা করে ফেলে। ওই সাহাবীর নাম হলো আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি হঠাৎ ভুলক্রমে 2 জনকে হত্যা করে ফেলেছেন। তো ভুলক্রমে হত্যা করলে কি দিতে হয়? দিয়াত। তা দিয়াতের টাকা কি চুক্তি, শান্তি চুক্তিতে কি ছিল? সবাই মিলে দিবে। তা মুসলমানদের থেকে নবীজি দিয়াতের টাকা উঠিয়েছেন, বাকি যে টাকাটা ছিল ইহুদিদের কাছ থেকে নবীজি সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর, হযরত আলী, তাদেরকে সাথে নিয়ে কোথায় চলে গেলেন? তিনি ওই ইহুদিদের বনু নজিরে যে দুর্গ ছিল, দুর্গতে গেলেন। গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের যে নেতা ছিল হুয়াই ইবনে আখতাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হব শ্বশুর হুয়াই ইবনে আখতাব। হব শ্বশুর বলতে হযরত সুমাইয়া, হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কি বাবা ছিলেন, ইহুদি। তো হুয়াই ইবনে আখতাব তাকে গিয়ে বললেন যে আমরা তো দিয়াতের টাকা উঠিয়েছি, এবার আপনারা কি দেন, আপনার দিয়াতের বাকি টাকাটা আপনি উঠে আমাদেরকে দিয়ে দেন, আমরা কি করি, পরিশোধ করে দেই। হুয়াই ইবনে আখতাব আর তার সাথে যারা লিডার ছিল তাদেরকে নিয়ে তারা প্ল্যান করলো যে মোহাম্মদকে এক জায়গায়, একটা নির্দিষ্ট একটা জায়গায় বসায় রাখবো, বসায় রেখে তাকে হত্যার প্ল্যান কেমনে করা যায়। তখন এই কয়েকজন মিলে হুয়াই ইবনে আখতাব সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি এই দেয়ালের পাশে বসেন, একটা ঘরের ছাদের নিচে পাশে বসা দিলেন। আবু বকর, ওমর তারাও এক সাইডে বসা ছিলেন, বলে আপনি একটু বসুন, আমরা টাকাটা ম্যানেজ করে আপনাদেরকে এনে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা মনের মানুষ, বসে পড়লেন। এদিকে তারা নিজেদের এলাকায় গিয়ে নিজেদের একান্তভাবে তারা পরামর্শ করে একজন ব্যক্তি আমর ইবনে জাহাস, এই ব্যক্তির নাম, ওই ব্যক্তিকে দায়িত্ব দিল যে তুমি যে আগে তো আটা বানার জাতা ছিল না, জাতা দেখছেন না ঘুরে, তো যে জাতা 2টা পাট ছিল না জাতার, তো একটা জাতার একটা পাট তার হাতে দিয়ে বলছে তুমি এই মুহূর্তে যাও ওই বাসা ছাদের উপরে গিয়ে উপর থেকে একবার মোহাম্মদ বরাবর দিবে মাইরা জাতা পাটটা, মোহাম্মদের মাথা কি হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মোহাম্মদ ওখানে শেষ, আমরা বেঁচে গেলাম। তখন ওই আমর ইবনে জাহাস ওই কি নিয়ে, জাতার ওই অংশ নিয়ে সে ছাদে উঠতেছে। এই মুহূর্তে হযরত জিবরিল আমিন এসে নবীজির সামনে উপস্থিত, বলে ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আপনি সরে যান এখান থেকে, এই মুহূর্তে কি মেরে দেবে, আপনার জাতার পাথর মারবে আপনার মাথার উপরে। নবীজি সাথে সাথে সরে গিয়ে তিনি মদিনায় ফিরে গেছেন। যাওয়ার পরে তখন হযরত আবু বকর, হযরত ওমর, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়া দেখে তারাও একটু পর নবীজির সাথে চলে গেছেন। গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বসতে দিলেন, তারা বসলেন, আবার হঠাৎ চলে আসলেন, আমরাও জানতে পারলাম না ব্যাপার কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা আমাকে হত্যার প্ল্যান করেছে। তখন তাদের কাছে হযরত মুহাম্মদ ইবনে মাসলামা, ওই যে কাকে হত্যা করেছে, কাব বিন আশরাফকে, মুহাম্মদ বিন মাসলামা এই সাহাবীকে আল্লাহর নবী প্রেরণ করলেন সেই ওই বনি নজিরের দুর্গে গিয়ে ইহুদিদেরকে বলো, হুয়াই ইবনে আখতাবকে বলো যে আল্লাহর নবী তোমাদের কাছে আমার দ্বারা নোটিশ পাঠিয়েছে এই যে 10 দিন তোমরা এখানে থাকতে পারবে আর দুর্গে, 10 দিনের মধ্যে তোমাদের যা যা নেওয়ার নিয়ে ফেলো, গাট্টি বস্কা বেঁধে এখান থেকে কি হয়ে যাও, চলে যাও অন্যত্রে, এখানে থাকার কোনো সুযোগ নাই, কেননা তোমরা নবীজিকে হত্যার কি করেছো, প্ল্যান করেছো। তখন তারা টের পেয়েছে যে আমাদের প্ল্যান, তারা বুঝতে পেরেছে। কাব বিন আশরাফ অস্বীকারও করে নাই, প্ল্যান যে করেছে অস্বীকার করে নেই, তাদের প্ল্যান স্বীকারোক্তি নিয়ে তারা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে
যে ঠিক আছে আমরা মদিনা থেকে 10 দিনের মধ্যে বের হয়ে যাব। কাব বিন আশরাফ সবাইকে জমায়েত করে বক্তব্য দিয়েছেন, সবাই মেনে নিয়েছে। ইতিমধ্যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের সর্দার, সে একটা চিঠি লিখেছে। চিঠি লিখে হোয়াই ইবনে আখতাবের কাছে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে ওখানে লেখা হয়েছে যে তোমরা এত ভীতু যে মোহাম্মদের একটা নোটিশে সব বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছ। কিসের তোমাদের ভয়? মোহাম্মদের কি আছে আর আমার কি আছে? যেন আমাদের 2000 আমার সৈন্য রয়েছে, 2000 বাহিনী রয়েছে, যে কোনো মুহূর্তে তোমাদের পক্ষে লড়াই করতে তারা প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। তোমাদের গায়ে মোহাম্মদের সৈন্যরা, মোহাম্মদের বাহিনী টোকাও দিতে পারবে না। বিদায় তোমরা নিশ্চিন্তে কোথায় বসে থাকো? দুর্গে বসে থাকো, খবরদার দুর্গ ছাড়বে না। হোয়াই ইবনে আখতাব চিঠি পড়ে তো খুব আনন্দিত, মহা খুশি। তখন সবাইকে জানান দেওয়া হলো যে তোমরা কেউ কি দুর্গ ছাড়বে না, আমরা থেকে যাচ্ছি, কারণ আমাদেরকে সাহায্য করবে কে? আব্দুল্লাহ বিন উবাই, মদিনাবাসী একজন, বিদায় আমাদের কোনো ভয় নেই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নোটিশের জবাবে লেখলো যে হে মোহাম্মদ, আমরা দুর্গ ছাড়তেছি না, তোমার যা করার তুমি করো। এই লেখে নবীজির কাছে কি দেওয়া হলো? চিঠি প্রেরণ করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাওয়ার পরে তখন তিনি সাহাবাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা রেডি হয়ে যাও, কারণ বনু নজিরের পুরা দুর্গকে ঘেরাও করা হবে। তাদেরকে আর কি করা হবে না, এখানে থাকতে দেওয়াই হবে না, তাদের সাথে মোকাবেলা করতে হবে, আল্লাহর নির্দেশ। তখন সাহাবায়ে কেরাম রণসাজে সজ্জিত হয়ে পুরা বনু নজিরের দুর্গ, বিশাল বড় শক্তিশালী দুর্গ ছিল, তারা চতুর্দিকে ঘিরে ফেললো এবং তাদেরকে 6 দিন অবরোধ করে রাখা হয়েছিল। মতান্তরে 15 দিন, সর্বোচ্চ 15 দিন মত আছে, সর্বনিম্ন কত দিন? 6 দিন, ধরেন 15 দিন। 15 দিন অবরোধ। এই অবরোধের দিনে কি করা হয়েছে? তারা দুর্গের মধ্যে লুকিয়ে পড়ছে, ভিতরে ঢুকে পড়ছে, বেরোতে পারে নাই। পুরা দুর্গের যে কপাটগুলো সবগুলো বন্ধ করে দিয়েছে। আর তারা কাপুরুষী কাজ কি করেছে? ভেতর থেকে শুধু ইট পাটকেল মারে। কাদেরকে? মুসলমানদের। তো ইট পাটকেলের কতটুকু কত ইট পাটকেলের তাদের ভিতরে ছিল। ইট পাটকেল শেষ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য তাদের যে বাইরে বাগানগুলো ছিল, খেজুরের বাগান, এগুলো কাটার নির্দেশ দিলেন যে সবগুলো কেটে ফেলো। তখন সাহাবায়ে কেরাম খেজুর গাছগুলো কাটা আরম্ভ করলো, আজোয়া খেজুর বাদ দিয়ে বাকি খেজুরগুলো কি কাটা আরম্ভ করলো। তখন ইহুদিরা তারা কানা ঘোষা আরম্ভ করছে, তোমরা বলে মুসলমান, তোমাদের নবী নাকি শেষ নবী, আপনি বলে আল্লাহর রাসূল, এরকম ফলদার গাছ, হ্যাঁ এরকম গাছকে কাটা যায়? শরীয়তে তোমাদের ইসলামে এটা আছে, ফলওয়ালা গাছ কাটা যায়? এটা তো নিষেধ শরীয়তের পক্ষ থেকে, আমাদের ধর্ম নিষেধ, তোমাদের ধর্ম নিষেধ। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে ফলদার গাছ যে কেটেছেন, সাহাবায়ে কেরাম কেটেছে, এটা আমার নির্দেশে কেটেছে। আমি তোমাদের ভেতরে ভয় সৃষ্টি করার জন্য কি করেছি? আমি নির্দেশ দিয়েছি কি করার জন্য? ফল গাছ কাটার জন্য। বেদাটা আমার নির্দেশনা ছিল এই গাছগুলো কাটার পেছনে। এবার তারা 15 দিন পরে যখন ইট পাটকেল শেষ, আর কিছু করতে পারতেছে না, তখন তারা দেখে যে আব্দুল্লাহ ইবনে উবাইও নাই, কোনো সৈন্যও নেই, কোনো বাহিনীও নেই, কেউ নেই। বনু কুরাইজা এরাও কি দূরে সরে গেছে, কারণ ওদের সাথে শান্তির চুক্তি, তারাও কি আসতে পারতেছে না। এবং কাইনুকা যে আছে ওই গোত্র আসতে পারতেছে না। তখন এই বনু নজির নিশ্চিত হলো যে আমরা এবার কি নিরুপায়, আমাদের সঙ্গে আসলেই কেউ নেই, মুনাফিকরা ওরা মুনাফিকই করছে, ওরা আমাদের সঙ্গে আর আসবে না। তখন তারা সর্বশেষ 15 দিন পর নবীজির সামনে এসে স্যালেন্ডার করে যে আমরা স্যালেন্ডার করলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে হত্যা করতে পারতো, মোকাবেলা করতে পারতেন, কিন্তু নবীজি তো দয়াল নবী। নবীজি তাদের এই স্যালেন্ডারকে মেনে নিলেন এবং বললেন যে তোমরা তোমাদের উট এবং শহরের মধ্যে যা ধরে এগুলো নিয়ে কি করো, অন্যত্রে তোমরা খয়বারে চলে যাও, এখানে থাকতে পারবে না, দুর্গ ছেড়ে দাও। তখন এই ইহুদিরা নিজেদের ঘর বাড়িতে, যেহেতু নিজের সংসারের জিনিসপত্র একটা মায়া থাকে, ছোটোখাটো জিনিসও তারা কি বস্তায় ভরে ভরে কোথায় সাজাইল, তারা শহরে উটের পিঠে কি সাজালো এবং ঘর বাড়িগুলো ভেঙে দিল। কেন ভেঙে দিল? যে আমাদের ঘর বাড়িতে মুসলমানরা থাকবে, এটা হতে পারে না। নিজের ঘর নিজে কি করা শুরু করলো, ভাঙা শুরু করলো। সাহাবায়ে কেরামও তাদের ঘরগুলো ভেঙে দিতে লাগলো, যে কি ভাঙবাই যখন, তো আমরাও কি করি, তোমাদেরকে একটু ভেঙে দিই। সাহাবায়ে কেরাম তাদের ভিতরে ভয় সৃষ্টি করার জন্য সাহাবায়ে কেরামও ঢুকে কি আরম্ভ করছিলেন, ঘর বাড়ি ভাঙ্গা আরম্ভ করছেন। তখন তারাও নিজেদের ঘর বাড়ি কি করে আরম্ভ করলো, ভাঙ্গা আরম্ভ করলো। এরপরে তারা যার যা ছিল যতটুকু সাধ্য চলে গেছেন, কিন্তু অস্ত্র নেওয়া নিষেধ ছিল। নবীজি বলেছিলেন যা পারো নেও, কিন্তু অস্ত্র নিতে পারবে না, কোনো হাতিয়ার জন্য এখান থেকে না যায়। এই ঘটনাটা আল্লাহ তাআলা পুরা সূরার মধ্যে, সূরা হাশরের মধ্যে কি করতেছেন, উল্লেখ করতেছেন
এবার দেখুন আল্লাহ তাআলা কীভাবে সাজিয়ে বলতেছেন, অনেক সুন্দরভাবে আল্লাহ তাআলা সাজিয়েছেন। বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা হাশর শেষের 3 আয়াত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, কেউ যদি সকালে আউযু বিল্লাহিস সামিউল আলিম 3 বার পরে, এরপরে সূরা হাশরের 3 আয়াত হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু থেকে শেষ পর্যন্ত পড়ে, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের এবং রহমতের কি করতে থাকেন? দোয়া করতে থাকেন। আর যদি এর মধ্যে সে মারা যায়, সে শহীদের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। আবার সন্ধ্যায় যদি কেউ পাঠ করেন, তাহলে সারা রাত তার জন্য ফেরেশতারা কি 70,000 ফেরেশতা মাগফিরাতের এবং রহমতের দোয়া করেন। এবং এই রাত্রে যদি কেউ মারা যায়, তাহলে সে কিসের মর্যাদা পাবেন? শহীদের মর্যাদা। আমলটা কে কে করছেন বলেন তো? আলহামদুলিল্লাহ, অনেকেই করছে। অভ্যাস তো হন না, নতুন আমল শেখার পরে, শোনার পরে এটা অভ্যাস করে ফেলেন, আমল করেন। এই জন্য আমি ইচ্ছা করে নামাজের মধ্যে সূরা হাশরের 3 আয়াত কিন্তু মাঝে মাঝে তেলাওয়াত করি না? আয়াতুল কুরসি তেলাওয়াত করি না? কেন করে যেন আপনাদের এটা শুদ্ধভাবে হয়ে যায়। আপনি পড়লেন কিন্তু অনেক ভুল, তাহলে ফজিলত হবে না। পড়তে শুদ্ধভাবে যেন পড়াটা হয়, তেলাওয়াতটা হয়। এই জন্য আমি আমলের আয়াতগুলো একটু তেলাওয়াত করি, আপনাদের যেন এটা গ্রহণ করতে পারেন, ধরতে পারেন। এবার আসুন, আল্লাহ তাআলা বলতেছেন সাব্বাহা লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, মানে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? তা আমরা বলবো না সুবহানাল্লাহ? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছেন, সবাই পবিত্রতা ঘোষণা করে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি হলেন পরাক্রমশালী, আল হাকিম প্রজ্ঞাময়। তার অনেকই তিনি চিন্তা হিকমত দিয়ে কি করেন? কাজ করেন। কখন কি করতে হবে কি না করতে হবে সবকে জানেন, আল্লাহ তাআলাই জানেন। কখন বনু নজিরকে সরাইতে হবে ওখান থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খয়বারের মধ্যে তাদেরকে সরিয়ে দিল, অর্থাৎ ওই যে দুর্গ থেকে যখন তারা চলে গেল, কিছু সংখ্যক ইহুদি চলে গেছে হলো শামে, সিরিয়ায়। কেননা তারা মূলত আসছিল কোথা থেকে? সিরিয়া থেকে কিন্তু আসছিল। এই ইহুদিরা কোথা থেকে আসছিল? সিরিয়া থেকে। কেন আসছিল জানেন? নবীজির সন্ধানে আসছিল। মানে এদের কপাল এত খারাপ, হেরা মূলত মদিনায় আসছে হলে আখিরি জামানার নবীর সন্ধানে, তার কাছে বায়াত হয়ে মুসলমান হবে, এই জন্য আসছে। কিন্তু আইসা হিংসায় পড়ে গেছে যে আমাদের ইহুদিদের ধর্ম থেকে কেন মোহাম্মদ আসলো না? মোহাম্মদ আসলো সে কুরাইশদের থেকে, কেন আসলো? এটা তো হতে পারে না, এই হিংসা। আর একটা হলো যে মোহাম্মদ এসে মোহাম্মদকে আমরা কেন কি করলাম? দখল করতে পারলাম না। আনসারীরা, খজরাজ আর কারা, আউস, এরা কেন দখল করলো? এই হলো হিংসা শুরু হলো। হিংসা শুরু হওয়ার পর থেকে আল্লাহ তাআলা তাদেরকে বঞ্চিত করা আরম্ভ করলেন। যে সিরিয়া থেকে আসলো, আবার কোথায় প্রেরণ করলেন? সিরিয়া। অনেকে সিরিয়া চলে গেছে, অনেকে কোথায়? খয়বারের মধ্যে রইলেন। হুয়াই ইবনে আখতাব খয়বারে ছিলেন। হুয়াই ইবনে আখতাব খয়বারে থাকার পরে সেখানকার লিডার ছিল। তো খয়বারে দীর্ঘদিন পর ওখানে খয়বারের যুদ্ধ হয়, আপনারা তো জানেন, মদিনা থেকে 80 কিলোমিটার দূরে। তো ওখান থেকে নবীজি ধরেন এখান থেকে কুমিল্লা এরকম দূরত্বে তাদেরকে প্রেরণ করছে। তো খয়বারের যুদ্ধের সময় হুয়াই ইবনে আখতাব সে কি হয়? মারা যায়। আর তার অনেকেই মারা যাওয়ার পরে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হিসেবে কি গ্রহণ করেন নবীজি কাকে? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কি কেন? ওই যে গনিমতের মাল পেয়েছিলেন, গনিমতের মাল। সাফিয়া, যারা পুরুষ মহিলা যাদেরকে ধরে নিয়ে আসা হয়, তারা ওই সময়ের রীতি অনুযায়ী কি ছিল? গোলামবাদী। তো গোলামবাদী অনুযায়ী হযরত সাফিয়া হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদী হিসেবে কি করা হয়? দেওয়া হয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, একজন নেতার মেয়ে, সে বাদী হিসেবে থাকাটা একটা মান সম্মানের ব্যাপার। তাকে নবীজি আজাদ করে দিয়ে তাকে বিবাহ করলেন। আজাদ করে দিয়ে কি করলেন? পুনর্বাসন কেমনে করেছেন? সাহাবা ইকরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবসময় চিন্তা ছিল পুনর্বাসন। নবুয়ত পাওয়ার আগেও নবীজি বিধবাদের এবং এইরকম যারা কি অসহায় তাদের সাহায্য করছেন না? তা ওনাদের চিন্তা হলো পুনর্বাসনের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর তাইয়ারের স্ত্রী বিধবা যখন হয়ে গেলেন, তখন কে বিয়ে করলেন? আবু বকর সিদ্দিক, পুনর্বাসনের জন্য। ওই সময় খাবে কি? কোথায় খাবে? তখন আবু বকর তাকে বিবাহ করলেন পুনর্বাসনের জন্য। আবু বকর সিদ্দিক মারা যাওয়ার পরে তখন ওই আসমা ইবনে উমাইস, হযরত আবু বকরের যে দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ ওই যে জাফর তাইয়ারের যে কি স্ত্রী, আবু বকরের ইন্তেকালের পরে তাকে পুনর্বাসনের জন্য বিয়ে করলেন হযরত আলী। সাহাবায়ে কেরামের চিন্তা হলো যে একজন মহিলা যেন কি না হয়ে যায়, সে অভিভাবকহীন না চলে, যার কারণে তার উপর মানুষ আক্রমণ করে বসে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুফিয়াকে কি করলেন? আল্লাহর অর্ডারে
তার বয়স ছিল ওই সময় 17 বছর। কত বছর? 17 বছর বয়সে তার অলরেডি 2টা বিবাহ হয়ে গেছে। কার? হযরত সাফিয়ার 2টা বিয়ে অলরেডি হয়ে গেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কততম? 3য় স্বামী। বয়স কত? 17 বছর। আর আমাদের এদের 17 বছর মাত্র কি আমরা মনে করি কেবল হয়তো শিশু। 18 বছর হলে তো শিশুর বয়স পার হয়ে যায়, ঠিক না? তা ওনাদের ওই সময় নিয়মে এরকম যে অল্প বয়সে কি দেওয়া হয়? বিবাহ দেওয়া হতো। আমি যেটা বলতে চাচ্ছি, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বারে যখন তারা কি বসবাস শুরু করলো, খয়বারের যুদ্ধের সময় ওনাকে পেয়ে গেলেন স্ত্রী হিসেবে, আমাদের উম্মুল মুমিনিন হয়ে গেলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা, হযরত হাফসা, অন্য অন্য স্ত্রীরা মাঝে মাঝে যখন ঝগড়া হইতো কার সাথে? সুফিয়ার সাথে। সুফিয়াকে বলতো ইহুদিয়া বিনতে ইহুদিয়া, গালি দিত। আমরা গালি দিই না? নোয়াখাল্লা, কুমিল্লা, এরা সব বলি না আমরা? তো ওনাকে গালি দিত যে কি ইহুদিয়া বিনতে ইহুদিয়া, মানে ইহুদির মেয়ে ইহুদি, বুঝলেন না? তো হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির কাছে গিয়ে দুঃখের কথা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, কি করব আমি বুঝতেছি না। বলে কি হয়েছে? বলে যে আমারে সবাই কি কয়? ইহুদিয়া বিনতে ইহুদিয়া বলে, ইহুদির মেয়ে ইহুদি কয়। আমি কি ইহুদির মেয়ে? আমার বাবা ইহুদি ছিল, আমি কি ইহুদি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। তার আয়াত নাযিল হলো আল্লাহর পক্ষ থেকে, খবরদার একজনকে আরেক নামে কি করা? বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমানের পরে খারাপ নামে আর কি করা যাবে না, ডাকা যাবে। এই যে নোয়া খেললে বলা যায় নেই, কাউকে যদি নোয়া খেললে বলেন এটা কি নাই, জায়েজ নেই। কিন্তু কেন? এই কথার মাধ্যমে যদি আপনি তাকে কি করতে চান, মানে কষ্ট দিতে চান, এটা তাই সে কষ্ট পাবে। এর নিষেধ এটা, ব্যাপারটা বুঝছেন? একজন ব্যক্তিকে তার আসল নামে ডাকতে বলা হয়েছে, আল্লাহ তাআলার নির্দেশনা। যাই হোক, যেটা আমি বললাম, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা ছিল যে খয়বার থেকেও পুরা আরব, জাজিরাতুল আরব থেকে ইহুদিদেরকে বের করে দেবে, কিন্তু উনি দিতে পারেন নাই। এই আশাটা পূরণ করছেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম, ইরাক, ইরান এগুলো যখন কি করলেন? বিজয় লাভ করলেন, তখন এই খয়বারওয়ালাদেরকে বললেন যে তোমরা এবার কোথায় যাও? তোমরা শামে চলে যাও, সিরিয়ায় চলে যাও। তখন তারা কোথায় চলে যায়? সিরিয়ায় চলে যায়। এবার আসুন, আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী, আল্লাহ তাআলা এমন সত্তা, আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যিনি বহিষ্কার করে দিয়েছেন আল্লাযীনা কাফারু, ওই সকল কাফেরদেরকে। কোন সকল? মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে যারা কাফের, অর্থাৎ ওই যে ইহুদিদেরকে। যে আল্লাহ তাআলা বহিষ্কার করে দিয়েছেন ইহুদিদেরকে, মিন দিয়ারিহিম, তাদের কি বসত বাড়ি থেকে বের করে দিয়েছেন, দুর্গ থেকে। লিআউয়ালিল হাসর, হাসর বলা হয় সমবেত হওয়া। আউয়ালিল হাসর মানে প্রথমবার সমবেতভাবে কি করে দিয়েছেন? সমবেতভাবে বের করে দিয়েছেন। ইহুদিরা সাধারণত একসাথে এমনভাবে লাঞ্ছিত এর আগে হয় নাই। এর আগে তাদের ধর্ম ঠিক ছিল, নবীজির আগে তাদের ধর্ম কি ছিল? ঠিক ছিল, এরকম অবদস্থ হয় নাই। নবীজি যখন মদিনা গেলেন, সর্বপ্রথম তাদের এই একসঙ্গে সঙ্গবদ্ধভাবে লাঞ্ছিতর এই যে লাঞ্ছনা, তারা কি এই প্রথম তারা কি তাদের লাঞ্ছিত শুরু হচ্ছে। আল্লাহ তাআলা এটাই বলতেছে যে প্রথমবারের মতো তারা সমবেতভাবে একত্রিতভাবে কি হলো? তারা লাঞ্ছিত হলো, বহিষ্কার হয়ে গেল। তাদের লাঞ্ছিত প্রথম ছিল খয়বার পর্যন্ত যাওয়ার। দ্বিতীয়বার লাঞ্ছিত হলো কোথায়? খয়বার থেকে সিরিয়া যাওয়া, শাম যাওয়া। তো এটা আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন যে আল্লাহ তাআলা বহিষ্কার করে দিয়েছে এই সকল কি বর্বর ইহুদিদেরকে তাদের বসত বাড়ি থেকে। লিআউয়ালিল হাসর, প্রথমবার সমবেতভাবে তাদেরকে আল্লাহ তাআলা বহিষ্কার করে দিলেন। মা জানান্তুম, হে মুসলমানেরা, তোমরা ধারণাও করো নাই, আইয়াখরুজু, যে তারা এই দুর্গ থেকে বের হবে, এমন ধারণা তোমরাও করো নাই, কেননা তাদের অনেক শক্তি ছিল। অজান্নু, আর তারাও ধারণা করেছে, আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম, যে আন্নাহুম মানিআতুহুম, তাদের রক্ষাকারী হবে, হুসুনুহুম, তাদের দুর্গ। চতুর্দিকে যে দুর্গ যে কি ছিল, তাদের দুর্গ দিয়ে চতুর্দিকে দেয়াল পরিবেষ্টিত, এই দুর্গই তাদেরকে রক্ষা করবে মিনাল্লাহ, কার শাস্তি থেকে? আল্লাহর শাস্তি থেকে তাদেরকে রক্ষা করবে, তারা এই ধারণা ছিল তাদের। ফাআতাহুমুল্লাহ, আল্লাহর আযাব তাদের কাছে এমনভাবে চলে আসলো, মিন হাইসু লাম ইয়াহতাসিবু, তারা কল্পনাও করতে পারে নাই যে তাদের আজকে কি এই দুর্গ ছেড়ে কি করতে হবে? যেতে হবে, ধারণাও করতে পারেনি। ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রু'বা, এবং আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে ভয় ঢেলে দিয়েছেন। কেমনে ঢেলে দিয়েছেন? ফেরেশতাদের মাধ্যমে তাদের দিলের মধ্যে কি ঢেলে দিয়েছেন? ভয়, যে মুহাম্মাদের নাম শুনলে শুধু ভয় পেত। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকতেন, চতুর্দিকে এক মাসের দূরত্ব পর্যন্ত
কাফেরদের ভেতরে নবীজির কি থাকতো? ভয় কাজ করতো। ব্যাপারটা বুঝছেন? সহিহ হইতে আছে চতুর্দিকে 1 মাস দূরত্ব পর্যন্ত যেখানে কাফের থাকতো বসবাস, তাদের মোহাম্মদের নাম শুনলে তারা থরথরকে কাঁপতো ভয়ে। তো ওখানে আরো তারা কাছে নেটওয়ার্ক আরো মজবুত ছিল নবীজির। তো যখন দেখছে মোহাম্মদ তার উম্মতদেরকে নিয়ে কি করছে, দুর্গ ঘিরে ফেলেছে, তখন তাদের ভিতরে ভয় কাজ করা আরম্ভ করেছে। বলে যে ইখরিবুনা বুয়ুতাহুম, তারা তাদের ঘর বাড়িগুলো তারা ভাঙ্গা আরম্ভ করলো, বিআইদিহিম, নিজেদের হাত দিয়ে ভেঙে ফেলা আরম্ভ করলো, ওয়াইদিল মুমিনিন, এবং মুমিনদের হাত দিয়ে ভাঙ্গা আরম্ভ করলো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বিদায় উপদেশ গ্রহণ করো হে বুদ্ধিমানেরা, হে দৃশ্যমান যাদের কি রয়েছে, অন্তর চক্ষু রয়েছে, অন্তর চক্ষুর অধিকারীরা, তোমরা এখান থেকে কি গ্রহণ করো? উপদেশ গ্রহণ করো। আমাদেরকে বলতেছেন যে হে মুসলমানরা, এখান থেকে উপদেশ নাও। ইহুদিরা যেমন অনেক বেড়ে গিয়েছিল, তারা ভেবেছিল যে আমরা তো কি হযরত ওজার আল্লাহর ছেলে, বিধায় আমরা আল্লাহর ছেলের কি দলের লোক, বিধায় আমাদের কোনো টেনশন নাই, আমরা যাব জান্নাত। আর কি জাহান্নামে দিলেও অল্প কয়েকদিন দিয়ে আবার কোথায় দেবে? জান্নাতে দিয়ে দেবেন। এইরকম অহংকার তাদের মধ্যে কাজ করেছিল। তোমরা আবার মুসলমানরা এরকম অহংকার করো না যে আমরা আল্লাহর শেষ নবীর উম্মত, বিধায় আমাদের কোনো কি নাই, ভুল নাই, ভুল হলেও আল্লাহ কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। এইরকম অহংকার আর গর্ব করতে যেও না, বরঞ্চ তোমরা বেশি বেশি নিজেদেরকে নত করে রাখবা, নিজেরা বিনয়ী থাকবা, আমল করবে, ইস্তেগফার শিখে দিয়েছে, ইস্তেগফার করো। তাদের মতো অহংকারী হতে যেও না, তা না হলে কিন্তু তাদের অবস্থা তোমাদের হয়ে যাওয়ার কি রয়েছে, আশঙ্কা রয়েছে। এটাই আল্লাহ তাআলা বলতেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, যে হে অন্তর্দৃষ্টিবান, অন্তর্দৃষ্টি অধিকারী মুসলমানেরা, মুমিনরা, তোমরা এখান থেকে কি গ্রহণ করো? শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলার এই নির্দেশনার উপর আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন? জি, এটা হলো আপনার 4th হিজরির ঘটনা। এই ঘটনাটা কত হিজরির? আর কাব বিন আশরাফকে হত্যা করা হয় 3য় হিজরিতে। 3য় হিজরিতে কাব বিন আশরাফকে হত্যা করা হয়। আর এই বনু নজিরের যে যুদ্ধ এটা হলো, এটাকে বলা হয় গজওয়ায়ে বনু নজির, বনু নজিরের যুদ্ধ। এটা সংঘটিত হয় 4th হিজরিতে। জি, আরো কারো প্রশ্ন? জি, মৃত্যুর পরে ভাই বোনের সম্পর্ক কেন থাকবে না? এরকম আমার জানা নেই। কিয়ামতের দিন তো ভাই বোন, কোরআনে তো আছে, ভাই বোন তারা একে অপরকে দেখে ভয়ে পলাবে, সম্পর্ক থাকবে না। এখন যদি এই অর্থ মিনিং করে যে একজন আরেকজন থেকে পলাবে, তাহলে তো কোরআনে বলছে। আর যদি ভাই বোনের সম্পর্ক না থাকে, তাহলে আল্লাহ ভাইয়ের কথা বললেন কেন কোরআনে? ভাই তার থেকে পলাবে, বোন থেকে, ভাই আর এক ভাই থেকে পালাবে, হ্যাঁ, মিন আখি ওয়া বানি, সন্তান থেকে। তার সম্পর্ক থাকার পরেও পলাবে তারা ভয়ে। ব্যাপারটা বোঝেন নাই? আর কোনো মাসলা? জি, যদি সেজদা সাহু ওয়াজিব হয়ে থাকে, আর যদি না দিয়ে নামাজ শেষ করে, এরপরে যদি মনে আসে আর যে সে জায়গা ত্যাগ করে ফেলেছে বা কথা বলে ফেলেছে, তাহলে নামাজটা পুনরায় পড়তে হবে। আর যদি ওখানে সালাম ফেরানোর পরে সাথে সাথে মনে পড়ছে, তাহলে আপনি সাথে সাথে কি যান, সজদা দিয়ে উঠে বসে আপনি তাশাহুদ পড়ে 2 দিকে সালাম ফিরে নামাজ শেষ করবেন, বাস হয়ে যাবে। আচ্ছা, জি, বাথরুমে উজু করার মাসলা গতকালকে বলেছেন, গত সপ্তাহে বলেছিলাম। বাথরুম অর্থাৎ টয়লেট আর উজুখানা যদি পাশাপাশি হয়, মাঝখানে কোনো পর্দা নাই, তাহলে উজু করা মাকরুহ। এতে ওয়াসওয়াসা রোগ হয়। কি হয়? ওয়াসওয়াসা রোগ হওয়ার আশঙ্কা আছে। নবীজি বলেছেন এতে করে ওয়াসওয়াসা রোগ হবে। কেন? পেশাব করতেছেন, পেশাবের তো ছোট ছোট দানা কি হতে পারে, ছিটে যেতে পারে। এখন আপনি উজুর পানি পড়তেছে আর গায়ে লাগতেছে, তাহলে কি হওয়ার আশঙ্কা আছে? ওয়াসওয়াসা হওয়ার আশঙ্কা আছে। আর যদি দূরে হয়, যখন তো ছিটে আসার আশঙ্কা নেই, উজু করতে পারবেন, মাগার ওখানে দোয়া পড়তে পারবেন না, দোয়া পড়া যাবে না। উজুর আগে বিসমিল্লাহ এই দোয়াগুলো পড়া যাবে না। আর যদি এমন হয় যে মাঝখানে পার্টিশন, পর্দা একবারে সেপারেট আছে, পর্দা দিয়ে রাখছেন, তাহলে অসুবিধা নেই, আপনি দোয়া পড়েন, জিকির আজকার করেন, কোনো অসুবিধা নেই। ঢাকনা থাকলেও হবে না, ঢাকনা থাকলেও গন্ধ কিন্তু ছড়ে যায়। আপনার পর্দা থাকতে হবে, পুরো এলাকাটাকে ঢেকে ফেলতে হবে সেবার। অথবা দূরে থাকতে হবে, টয়লেট অনেক লম্বা, টয়লেট অনেক দূরে, মাঝখানে পার্টিশন নাই, কিন্তু একবারে আলাদা বোঝা যাচ্ছে ওটা অনেক দূরে, তাহলে জিকির আজকার করা যাবে, দোয়া পড়া যাবে।
মিসওয়াকের সুন্নত তরিকা হলো উজু যখন করবেন তখন আগে হাত ধুবেন, হাত ধোয়ার পর যখন কুলি করবেন ওই কুলি করার পরে কি মিসওয়াক করবেন, ওটা বুঝছেন? হাত ধোয়ার পরে মিসওয়াক করবেন, তারপরে কুলি, ওই কুলির সময় মিসওয়াক। কিন্তু যদি আপনি মনে করেন যে আমি আগে মিসওয়াক করবো, কোনো অসুবিধা নেই। মিসওয়াক হলো একটা দ্বীনের সুন্নত, শরীয়তের সুন্নত মিসওয়াক। আবার উজুরও সুন্নত কি মিসওয়াক, পবিত্রতা, এটা যে কোনো সময় করলে সুন্নত আদায় হবে। সেজদা দিয়ে ওঠার পরে যদি আপনি বুঝতেছেন না কয় সেজদা হয়েছে, সেক্ষেত্রে মাসলা হলো আপনার প্রবল ধারণা আপনার কাজ করে কিনা। যদি প্রবল ধারণার উপর আপনি একটাকে সাথে সাথে ক্যাচ করতে পারছেন আমল চালায় অবস্থায়, মানে আপনি আমল রানিং অবস্থায় চিন্তা করে বের করছেন, তাহলে আপনার বাস ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি ওইটাই। আর যদি আমল থামায় রেখে কী করছেন, চিন্তা করে বের করছেন, তখন আপনার সহজদা দিতে হবে। আর যদি আপনি চিন্তা করে কোনোটাই বের করতে পারতেছেন না, তখন এক সেজদা ধরতে হবে। কয় সেজদা? এক সেজদা ধরে আর এক সেজদা দিয়ে তারপর সেজদা সাহু দিতে হবে। হ্যাঁ, হাদিসের ভাষ্য হলো, ওজন নিয়ম হলো, আমি দেখাচ্ছি, এই যে এইভাবে ওকে সোজা হিসাব, এইভাবে ধরবেন, একবারে পিছনে যাবেন, গেলেন, আবার পিছনে থেকে একবারে সামনে নিয়ে আসলেন, বাস, এটা নিয়ম। না আনলে হবে, কিন্তু নবীজি বলেছেন, হাদিসে আসছে সামনে থেকে পেছনে, আবার পেছনে থেকে সামনে, হ্যাঁ, এইভাবে নিয়ম। তারপর আমরা যে এই যে এরকম একবারে কি হিসাব নিকাশ করে কি নেই, এটা যেন টাচ না লাগে, টাচ লাগলে আবার পানি দিয়ে ভিজে নেই, অনেক হিসাব নিকাশ করতে করতে কি মানে কাহিল, এই হিসাব নিকাশ করার কোনো দরকার নেই। সোজা একবার পেছনে নেবেন, পেছনে থেকে সোজা সামনে নিয়ে আসবেন, বাস, সুন্নত আদায় হয়ে যাবে। জি, মুসাফির অবস্থায় যদি নামাজ কাজা হয়, 4 রাকাত নামাজ কাজা হয়ে গেছে, 4 রাকাত ওয়ালা নামাজ কাজা, ওখানে থাকলে হয়তো আপনি কি পড়তেন, 2 রাকাত পড়তেন, কিন্তু পড়েন নাই। এখন আপনি মুকিম হয়ে গেছেন, দেশে আসছেন, তখন ওই 2 রাকাতেই পড়বেন। কয় রাকাতেই পড়বেন? 2 রাকাতেই পড়বেন, কারণ আপনার উপর ফরজ হয়েছে কয় রাকাত? 2 রাকাত। বিধায় আপনি মুকিম হলেও 2 রাকাতে পড়বেন। আর যদি মুসাফির অবস্থায় মুকিম থাকার কোনো নামাজ কাজা করেন, তখন কিন্তু কয় রাকাতই? 4 রাকাতই পড়বেন। কাজা করলে 4 রাকাত। না, জমা করা যাবে না, করা যাবে না। আপনি যেখানে যান, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজের ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়তে হবে। এতটুকু করতে পারেন যে আপনি আসরের সময় জহরের নামাজটা আদায় করতে পারবেন, যদি আপনি সময় না পান। কিন্তু জহরের সময় আসরের নামাজকে টাইনে এনে কি করতে পারবেন না, কারণ আপনার আসরের তো ওয়াক্তই হয়নি, এনে আপনার উপর ফরজই হয়নি। কিন্তু আসরের সময় জহরটা মিলাতে পারবেন, কেন? জহর তো ফরজ হয়ে গেছে আপনার উপর। হ্যাঁ, আগে করা যাবে না, কিন্তু আপনি পিছাইতে পারবেন ওজরের কারণে। জি, 48 মাইল বলতে বর্তমান হলো 78 কিলোমিটার। 78 কিলোমিটার যদি আপনি নির্ণয় করতে না পারেন, তাহলে কাউকে জিজ্ঞাসা করবেন আশপাশে, যাওয়ার আগে হিসাব নিকাশ করে যেতে হবে। তো সেক্ষেত্রে আপনি 4 রাকাতেই পড়েন, কসর করেন না, বুঝলেন নেই, 4 রাকাতে পড়েন। আচ্ছা, এবার প্রশ্ন, কোন এক আল্লাহর বান্দা এটা পাঠিয়েছেন। জি, আবার বলেন তো। হ্যাঁ, মাসলা হলো, ইমাম যখন সুজদা দেবেন, তখন ইমাম শেষ বৈঠকে তাশাহুদ পড়ে সুজদা দিয়ে সিজদা থেকে উঠে তারপরে তাশাহুদ, দোয়া মাসুরা, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম শেষ করবেন। যখন একাকী পড়বেন, তখন সঠিক নিয়ম হলো আপনি তাশাহুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, পড়ার পরে সালাম দিয়ে সেজদা সাহু দেবেন, সেজদা সাহু থেকে উঠে শুধু তাশাহুদ পড়বেন, তারপরে 2 দিকে সালাম দিয়ে নামাজ শেষ করবেন। বুঝতে পারছি? এটা হলো সঠিক নিয়ম। আচ্ছা, এই পুরস্কারের জন্য প্রশ্ন হলো, মাশাআল্লাহ, যে কোরআন মাজিদে কত নাম্বার কোন সূরায় 3 জিনিসকে 8 জিনিসের উপর প্রাধান্য দিতে বলা হয়েছে? বলতে হবে সূরার নাম, আয়াত নাম্বার, তারপরে যে 8 প্রকারের উপর 3টি জিনিস গুরুত্ব দিতে বলা হয়েছে। কঠিন তো প্রশ্ন, কঠিন না?
কোরআন মজিদে কত নাম্বার কোন সূরায় 3 জিনিসকে 8 জিনিসের ওপর প্রাধান্য দিতে বলা হয়েছে? হ্যাঁ, জিনিসের ওপর প্রাধান্য দিতে বলা হয়েছে। বলতে হবে সূরার নাম, আয়াত নাম্বার, আচ্ছা, তারপরে যে 8 প্রকারের উপর 3টি জিনিস গুরুত্ব দিতে বলা হয়েছে। আছেন কেউ? 10 সেকেন্ড থাক। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার নতুন করে প্রশ্ন করবেন। আমি আমার বইটা নিয়ে আসছি, আমি একটা সহজ প্রশ্ন করব। রেডি? একবার আমি আমার তাফসীর থেকে প্রশ্ন করব। তাফসীর যে করেছি এখান থেকে, সেটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উপর থেকে পাথর মেরে হত্যার প্ল্যান যে ব্যক্তি দায়িত্ব নিয়েছিল হত্যা করার, ওই জাতার টুকরে নিয়ে, ওই ব্যক্তির নাম বলেন। জি, মাশাআল্লাহ, ওঠেন, আসেন। আমর ইবনে জাহাশ, মাশাআল্লাহ, আসসালাম, শুকরিয়া। হুয়াই ইবনে আখতাব হলো লিডার ওদের, আর মারার জন্য যে টুকরা নিয়ে গেছে তার নাম কি? আমরা জাহাশ, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আর যিনি ওই যে টাকার যে, উনি আজকে নাই, উনি 2 দিন আগে চলে গেছেন ঢাকার বাইরে, উনি আগামী সপ্তাহে আশা করে থাকবেন, ফোন দিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ আমাদের তাফসীরটা যেন এরকম প্রাণবন্ত হয়। হ্যাঁ, জি বলেন। কোনটা? আগেরটা হলো সূরা তওবা, আয়াত নাম্বার 24, সূরা নাম্বার 9। সেটা হলো 8টা জিনিস হলো পিতা, সন্তান, ভাই, পত্নী, গোত্র, ধন সম্পদ, এরপরে হলো কি যেন ব্যবসা, তারপরে বাসস্থান। এই 3টার উপর প্রাধান্য দিতে হবে আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদকে।